আজকের ব্যবস্থা তোমার মায়ের বুকে করে দিলাম, তোমার মুখটা লাগলেই তুমি দুধ চুষে খাবে আর তোমার পেটটা জমিনের ভিতরে ভরবে আর তুমি ঘুমিয়ে যাবে। এমন করে প্রক্রিয়াতে তুমি পৃথিবীর জমিনের ভিতরে বড় হয়ে যাবে। এটা আমার নিয়ামত। একবার জোরে সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহর নিয়ামত। আমরা আল্লাহকে ভুলে যাই কেন? আল্লাহ বললেন, এই মার পেট থেকে যখন বের করেছিলাম লা তা'লামুনা শাইআ, তোমার কোনো জ্ঞান গরিমা ছিল না। এবার একটা তারপরে তিনটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিলাম শ্রবণ শক্তি পৃথিবীর জমিনে, তোমাকে কর্ম দিয়ে দিলাম শোনার জন্য পৃথিবীর জমিনে, তোমাকে কান দিয়ে দিলাম। পৃথিবীর শব্দগুলিন তুমি শুনবে, পৃথিবীর আওয়াজগুলিন তুমি শুনবে, পৃথিবীর শব্দগুলিন তুমি শুনবে। আওয়াজ শোনার জন্য, শব্দ প্রদূষণ শোনার জন্য, শব্দের ধাঙ্কা শোনার জন্য, শব্দের কিরণ শোনার জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে, আমি 1 টাকাও তোমার কাছ থেকে নেই নাই, 10 টাকাও তোমার কাছ থেকে নেই নাই, লক্ষ টাকাও তোমার কাছ থেকে নেই নাই। ফ্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টি কর্ণ দান করে দিলাম। আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত দিয়ে তোমাকে 2টি চোখ দিয়ে দিলাম। তুমি মার পেট থেকে পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি পড়েছো, তোমার মাকে তুমি দেখবে, পৃথিবী তুমি দেখবে, দেশবাসীকে তুমি দেখবে, পৃথিবীর জিনিসগুলি দেখবে, পৃথিবীর নিয়ামত তুমি দেখবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সাতে তোমার 2টি চোখ দান করে দিয়েছি। আচ্ছা ভাই, একটা চোখ পাল্টাতে এখন যদি কেউ বলেন আমি একটা চোখ পাল্টাবো, একটা তাজা মানুষের চোখ খুলে যদি আরেকটা মানুষকে লাগাতে যান, তাহলে কত লক্ষ টাকা পৃথিবীর জমিনে খরচ হবে। যত আমাদের বাচ্চা, যত আমাদের ছেলে মেয়ে, বিশেষ করে বিহারে তো আমাদের ছেলে মেয়ে আরো ইনশাআল্লাহ বেশি প্রোডাকশন, বিহারে বেশি আমাদের ছেলে মেয়ে, একটু বিহারে বেশি, যেটা সমীক্ষা যেটা বলছে সেটা বলছি। বিহারে আমাদের ছেলে মেয়ে অনেক, আর বিহার বর্তমান ধনী। এক যুগে ছিল ছেলে মেয়ে বেশি হলে খাদ্যের অভাব হবে, এখন বিহারের ছেলে মেয়ে বেশি। তো বিহার পৃথিবীতে এখন বিহার মোটামুটি ভারতবর্ষের ভিতরে আমাদের অন্তত এরিয়া যারা ছেলে মেয়ে বেশি আছে, যার 10টা বেটা 8টা বেটা ফরেন কান্ট্রিতে কাজ করে, ওই বাবাই বর্তমান সুখী। কোন কথা ঠিক করুন? হ্যাঁ, ওই বাবার মতো সুখী কে আছে? বাবা শুধু বাড়িতে আছে, আল্লাহ বাবা তুমি আল্লাহ আল্লাহ করো, আমরা তোমার লগে আছি, তোমার ছেলেরা 5 ছেলে 10 ছেলে আছি, তোমার চিন্তা নেই, তুমি আল্লাহ আল্লাহ করো। কত বড় সুখের খবর পৃথিবীর জমিনে, যে ছেলেরা বাইরে আছে, বাবার কাছে টাকা পাঠাচ্ছে, বাবা এখানে দান খয়রাত করছে, বাবা আল্লাহর কাছে দোয়া করছে, আর ছেলেরা বাইরে কাজ করছে। বাবা তোমরা বাইরে আছো, ধর্মকর্ম করে চলো, বাবা বলে দিচ্ছে বাস থাক। এখন ছেলে কাজ করছে, আর এখানে বউ মানে বাবা থাকছে, আর এখানে হয়তো এখানে কি করছে, বাবা নামাজ রোজা পড়ে যাচ্ছে। আরে কত সুখী। আর এক ছেলেওয়ালা তো ভাই একটাই সন্তান, কোথায় পাঠাবে? মহব্বতে পাঠাতে পারে না, বাড়িতে খাইবার দেওয়ার পারে না। ঝামেলাটা কত। মানুষ বানাতে পারলে ভালো, সেটা আমি অস্বীকার করছি না যে এক ছেলেওয়ালারা অসুখী, সেটা আমি বলি না। আল্লাহ মানুষ বানিয়েছেন এক ছেলে থাকলেও অবশ্য যদি ভালো হয় তো ভালোই। কারণ অসমীয়া কবি একটা কথা বলেছেন, একচন্দ্র জগত অন্ধকার হরে অসংখ্য তরায়তনে কথা শোনোয়ারে। এটা অসমীয়া কবির কথা। একটা চন্দ্রই পৃথিবী আলোকিত করে হাজার হাজার তারাই করে না। ছেলের মতো ছেলে হলে একটা যদি ভালো ছেলে হয়, ওটাও বর্তমান এই যুগে যুগে ভালো ছেলে 2টো হলেও কম যোগ্যতা নয়। আপনারা জানেন না, এই 3-4 দিন 18 তারিখে আসামের বড়োল্যান্ডে ইউনিভার্সিটিতে একটা ছেলেকে নিয়ে আসছিল। ছেলেটা বাংলাদেশের বংশোদ্ভূত, আমেরিকায় বড় হচ্ছে। ছেলেটার বয়স 12, বর্তমান সারা ভারতবর্ষে তাকে প্রফেসর বলে লিখে দিচ্ছে। সব থেকে কম বয়সের প্রফেসর হলো, তার নাম